নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলো বুধ। তা এই যে জুলাই মাস 2025 গ্রহগত অবস্থান আপনাদের কীরকম থাকছে দেখুন। রাশির অধিপতি বুধ সেকেন্ড হাউজে অবস্থান করবে, তার সঙ্গে রবিও অবস্থান করে থাকবে এই জুলাই মাসে। আর শুক্রদেব 12 হাউজে অবস্থান করবে। আর বুধ কিন্তু এই জুলাই মাসে সেকেন্ড হাউজে বক্রগতিতে অবস্থান করবে কিন্তু। আর মঙ্গল আর কেতু থার্ড হাউজে অবস্থান করবে, কিন্তু মঙ্গল থার্ড হাউস থেকে ফোর্থ হাউজে অবস্থান করবে, ঠিক আছে। আর নাইন্থ হাউজে রাহু আর থার্ড হাউজে কেতু। আর রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকবে এই গোটা মাসটা। আর শনিদেব দশমভাবে অবস্থান করে আছে অলরেডি মীন রাশিতে। তো এই হলো জুলাই মাসের গ্রহের গোচর বা ট্রানজিট। এর ওপর ভিত্তি করে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, 2025 জুলাই মাসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তাই এই মাসে আপনাদের কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে বা কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা আমি এই রাশিফল আলোচনার শেষে নক্ষত্রগত আমি কিছু আলোচনা করব। মিথুন রাশিতে 3টি নক্ষত্র আছে। এই 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কীরকম কাটবে সেগুলোও আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তা আমি এখন প্রথমে চলে আসি যে বর্তমান পরিস্থিতিতে আপনারা কীরকম আছেন, তা সেগুলোই আমি এখন একটু বলি। দেখুন, আপনারা এই সময় মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন যে খুব একটা মানে ভালো কি আছেন না, আপনারা খুব একটা ভালো নেই। আপনাদের মানসিক চাপ, হতাশ, দুশ্চিন্তা, ডিপ্রেশন, হ্যাঁ, মানে এত টেনশান আর চাপ আপনারা নিতে পারছেন না। আপনাদের মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, মানে দুটো সাইডেই কিন্তু আপনারা মানে দুই সাইড থেকে আপনারা বিধ্বস্ত হয়ে আছেন। তার পাশাপাশি আর্থিক অনটন এর মধ্যে আপনারা আছেন। হ্যাঁ, অনেকে কর্ম পাচ্ছেন না বা কোনো জাতক জাতিকাদের কর্ম চলে গেছে, হয়তো সেই কর্মটা এখনও পাচ্ছেন না। শত চেষ্টা করেও মানে লাইফে মানে একটা মানে সেটেলমেন্ট হতে পারছেন না, ঠিক আছে। মানে লাইফের একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না। তার পাশাপাশি প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, তাই এই যে সমস্যা, মানে আপনাদের এই সমস্যা চারপাশে থেকে মানে চারপাশ দিয়ে আপনাদেরকে ঘিরে ধরেছে। সেই ঘেরার টোপের থেকে আপনারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছেন না। আবার অনেকের মধ্যে একটা হতাশ, মানে ব্যর্থতা, মানসিক চাপ, যন্ত্রণা, হ্যাঁ, মানে মনোকষ্ট, মনোযন্ত্রণা, মনোব্যথার মধ্যে আপনারা মানে ভীষণ ডিপ্রেশন হয়ে আছেন, ঠিক আছে। মানে চাপা কষ্ট, যন্ত্রণা কাউকে বলতে পারছেন না। তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের পারিবারিক মানে ঝুট ঝামেলা, অশান্তি, কলহ, বিবাদ লেগে আছে। হয়তো মানে ভাই বোনদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের একটা অবনতি ঘটে গেছে, হয়তো একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে। আবার অনেকের ব্যবসা ভালো চলছে না, বা অনেকের ব্যবসা হয়তো মানে কারুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে বিজনেসে প্রচুর মানে অর্থ মানে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। বিজনেসটা মানে হয়তো এখন মানে সে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কারুর ক্ষেত্রে এইরকম তৈরি হয়ে গেছে। আপনাদের প্রফেশনের ক্ষেত্রে মানে নানা রকমের সমস্যা, স্ট্রাগেল, বাধা এবং কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। আপনাদের হওয়া কাজ দেখুন বারবার আটকে যাচ্ছে, ঠিক আছে। মানে হয়তো হাতে লাগালে এসেও মানে মানে এন্ড অফ টাইমের পর সেটা ফসকে যাচ্ছে, ঠিক আছে।
আর আপনারা যারা মানে মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের একটু এডুকেশান সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা আপনাদের তৈরি হচ্ছে, হ্যাঁ, বা একটু দাম্পত্য জীবনেও একটু কলহ বিবাদ অশান্তি, লাভ রিলেশনের ক্ষেত্রেও একটা তিক্ততার পরিবেশ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আপনারা অনেকে মানে এই সময় হয়তো কর্ম হারিয়ে ফেলেছেন, কিন্তু কর্মটা শত চেষ্টা করেও পাচ্ছেন না। আপনাদের ট্যালেন্ট মেধা থাকা সত্ত্বেও আপনারা না একটা সঠিক মানে ডিসিশান নিতে পারছেন না, ঠিক আছে? আপনাদের মাইন্ডটা দেখবেন মানে সুইং করছে, মানে ক্ষণে ক্ষণে ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না, মানে মাথায় কোনো কাজ করছে না, এরকম একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। দেখুন, আমি একটা অনেস্টলি একটা কথা বলছি যে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন না, আপনারা এই সময় মানে বাড়ি মানে ভূমি, হ্যাঁ, মানে বা ফ্ল্যাট মানে আপনারা এই সময় মানে কেনা মানে বেচার ব্যাপারে না একটু বিরত থাকুন, ঠিক আছে? আর এই সময় দেখবেন আপনাদের মানে ভূমি বাড়ি মানে ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, ঠিক আছে? আর এই মাসে আপনারা কিন্তু কোনো খাতেই ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? আর আর করলেও কিন্তু ভীষণ ভাবনা চিন্তা করে আপনারা এগোবেন, তা এই মাসটাতে না করাটাই বেটার হবে। আর কাউকে মনের কথা মানে বলতে যাবেন না, হ্যাঁ? মানে দেখুন, আপনাদের প্রচুর মানে ঘরে বাইরে প্রচুর গুপ্তশত্রু তৈরি হয়ে গেছে। আর কাউকে অন্ধের মতন না আর বিশ্বাস করতে যাবেন না। আপনাদের সরল মনের সরলতা, হ্যাঁ, সুযোগ নিয়ে না মানে প্রচুর মানুষ আপনাদের লাইফে না প্রচুর সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দিয়েছে, ঠিক আছে? আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, হ্যাঁ? কারণ কি, দেখুন, মানে যে আপনাদের যেই মানে আপনারা দেখুন আপনারা ভীষণ সৎ, ঠিক আছে? ভীষণ অনেস্ট। আপনারা মানুষকে মানে সহজেই বিশ্বাস করে ফেলে দেন। আর সেই বিশ্বাসের সরলতার সুযোগ নিয়ে আপনাদেরকে মানে অনেকেই ক্ষতি করে। আর আপনারা দেখবেন যাদেরকে আপনারা হেল্প করবেন সাহায্য করবেন সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে মানে পরবর্তী পর্যায়ে ক্ষতি করে দেবে, ঠিক আছে? তারাই হয়তো আপনাদের শত্রু হয়ে দাঁড়ায়। মানে যাকে দেখবেন কঠিন পরিস্থিতিতে আপনারা হেল্প করেছিলেন, সাহায্য করেছিলেন, সেই মানুষটি কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে বা করেও। আর সেই মানুষদের কাছ থেকে আপনারা অনেক সময় হিমোলেট হন, আবার কিছু কিছু মানুষ আপনাদেরকে মিসগাইডও করে থাকে, ঠিক আছে? তা এই রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন। তাই এবার আমি চলে আসব যে 2025 জুলাই মাস আপনাদের কেমন কাটতে চলেছে সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমি বলবো যে আপনাদের ভাগ্যভাব বা কর্মভাবটি কেমন থাকবে এই জুলাই মাসে। দেখুন, আপনাদের এই সময় কিন্তু হওয়া কাজ মানে আটকে যাবে। দেখবেন কিছু কিছু কাজ বা কর্ম হয়তো আপনাদের মানে হাতে এসেও মানে হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা কাজেই মানে বাধা মানে মানে হওয়া কাজ মানে হতে চাইবে না, বা যে কাজ একবারে হয়ে যাবে সেই কাজটি হয়তো মানে দুবার চারবার চারবার পাঁচবার করে হয়তো সেই কাজটি সম্পূর্ণ করতে হচ্ছে, হ্যাঁ। আর আর একটা জিনিস আপনারা দেখতে পারবেন, আপনারা দেখুন আপনারা প্রচুর বুদ্ধিমান, ভীষণ ট্যালেন্ট আপনাদের মধ্যে, আপনারা ভীষণ মানে মেধা আছে আপনাদের মধ্যে, কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের মেধা ট্যালেন্ট দিয়েও কিন্তু আপনারা একটা ভালো জব বা কর্ম আপনারা মানে কি বলবো সেটা অ্যাচিভমেন্ট করতে পারছেন না, ঠিক আছে? মানে নিজেদের মানে লাইফটাকে মানে একটা সুন্দর একটা সেটেলমেন্ট জায়গায় মানে নিতে পারছেন না, ঠিক আছে? লাইফের কোনো একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, হ্যাঁ। এই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আর আমি বলবো যে এই সময় দেখুন আপনাদের এই আহ, ভাগ্যের কোনো সাপোর্ট আপনারা পাচ্ছেন না, হ্যাঁ, কর্ম পাচ্ছেন না। তার কারণটা কি দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন এই যে রাহু আর শনি
আর কেতু, ঠিক আছে, আপনাদের কিন্তু একটু সমস্যার মধ্যে ফেলে দেবে। হ্যাঁ, আমি যদি বলি যে জুলাই মাসে আপনারা বেটার কিছু পাবেন, তাহলে সেটি ভুল বলা হবে। আপনারা দেখুন মাসের পর মাস কিন্তু অনেক ভালো ভালো অনেক কিছু শুনে যাচ্ছেন, কিন্তু দেখুন মাসের শেষে না মানে আপনাদের সঙ্গে মিলছে না। মানে অন্য অন্য যারা প্রেডিকশানটা করছে, হ্যাঁ, তাদের প্রেডিকশানের সঙ্গে কিন্তু আপনাদের ম্যাচ মানে করছে না। মানে তারা কিন্তু ভালো ভালো বলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কি আপনারা ভালোর দিকে আছেন? দেখুন সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কিন্তু আপনারা যে সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যা নিয়েই আছেন। এবং কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনও পরিস্থিতি তৈরি হচ্ছে যে যত দিনটা এগোচ্ছে তত যেন আরও সমস্যা চারপাশ থেকে আষ্টে পিষ্টে আপনাদেরকে মানে ধরছে, ঠিক আছে, এরকমও পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার আমি বলবো যে আয় ও ব্যয় ভাবটা আপনাদের এই মাসে কেমন থাকবে। দেখুন এই সময় আপনাদের আর্থিক অবস্থা খুব একটা যে বেটার কিছু হবে আমি সেটা বলতে পারছি না। আর্থিক অবস্থা হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে একটু ইমপ্রুভ করবে, কিন্তু এই সময় আপনারা কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে। আপনাদের দেখবেন মানে এই সময় আপনাদের ডিজার্ভ যেগুলো আছে, হয়তো কেউ ফ্ল্যাট ক্রয় করছেন বা বাড়ি বাড়ি তৈরি করার ব্যাপারে বা নিজেদের মানে শখ আহ্লাদ যে মানে যা কিছু আছে শৌখিনতা যেগুলো বলে, সেগুলো হয়তো করতে গিয়ে অনেক অর্থ বেরিয়ে যাচ্ছে বা হেলথের ক্ষেত্রে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে। মানে নানাবিধ সমস্যায় কিন্তু অর্থটা আপনারা ধরে রাখতে পারছেন না। আপনাদের দেখবেন এই সময় আপনাদের সেভিংসের জায়গাটি মানে খুব বিধ্বস্ত হয়ে গেছে। শত চেষ্টা করেও মানে এই সেভিংসের জায়গাটি আপনারা কোনো ক্রমেই এনহান্স করতে পারছেন না, ঠিক আছে। তা আমি এই কথাটাই বলবো যে আপনারা এই সময় যাই ইনকাম করুন না কেন, কিন্তু দেখবেন আপনাদের খরচটা কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এ মাসেও কিন্তু অর্থটা অতটা ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, অর্থটা খরচ হয়ে যাবে, হয়তো রোগ লোন বা ভূমি ওই যে যেটা আমি বললাম। হ্যাঁ, এই সময় আপনাদের মানে দেখবেন আপনাদের এই সময় মানে ইনকামের সোর্সটা না একটা লেভেল মাফিক থাকবে না, ঠিক আছে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে কিন্তু যাবে। মানে কোনো সময় হয়তো একটু ভালো আবার একটু ডাউনফল করে যাবে, ঠিক আছে। এই রকম পরিস্থিতির মধ্যে কিন্তু জুলাই মাসটা আপনাদের কাটাতে হবে, ঠিক আছে, কিন্তু আপনারা ভেঙে পড়বেন না। হ্যাঁ, পরবর্তী সময় কিন্তু আপনাদের আস্তে আস্তে ইমপ্রুভ হবে। হ্যাঁ, দেখুন এই যে যে রাহু আর কেতু যে হাউজে অবস্থান করে আছে, আর আর শনিদেব, তার মানে আপনাদের এই সময় কিন্তু মানে ভাগ্যের দিকে না, মানে ভাগ্যভাব মানে নাইন্থ হাউস, ঠিক আছে, তারপরে অষ্টম হাউস, এইগুলোতে কিন্তু মোটামুটি রাহু অবস্থান করলে কিন্তু খুব একটা বেটার যে কিছু ফল দেয় আমি সেটা বলতে পারবো না, ঠিক আছে। এই সময় কিন্তু একটু সমস্যা তৈরি করে দেয়। এবার আমি চলে আসি শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় হেলথের জায়গাটি একটু ডিস্টারবেন্স বা সমস্যা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। আবার দেখবেন মাতা পিতার হেলথের জায়গাটি নিয়েও আপনারা খুব মানে চিন্তার মধ্যে আছেন। তা আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, এই জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের হেলথের জায়গাটি আস্তে আস্তে রিকভার করবে, ঠিক আছে। আপনারা দেখবেন এই সময় আপনাদের মানে কারুর কারুর ক্ষেত্রে হয়তো লিভার সংক্রান্ত সমস্যা বা কারুর মানে সুগার, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে যকৃৎ সংক্রান্ত বা জয়েন্ট পেইন, আর্থারাইটিস, ঠিক আছে, বা মানে পেটের আপার লোয়ার পোর্শন, হ্যাঁ, মানে অ্যাবডোমেন যেটি, এই সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনারা সমস্যায় থাকবেন, ঠিক আছে। তার পাশাপাশি চোখ, হ্যাঁ, তারপরে মানে হাড় সংক্রান্ত, দাঁত সংক্রান্ত, হ্যাঁ, স্কিন সংক্রান্ত এই সব সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে। হ্যাঁ, তারপরে দেখবেন একটু অ্যাসিডিটি, একটু নার্ভ সংক্রান্ত অর্থাৎ স্নায়ু দুর্বলতা, হ্যাঁ,
জয়েন্ট পেইন, আর্থারাইটিস, এই রোগগুলো কিন্তু মানে এক একজনের এই রোগগুলো কিন্তু হয়েছে। তো আপনারা একটু স্বাস্থ্য সচেতন হন, হ্যাঁ, আপনারা একটু খাওয়া দাওয়ার ওপরে একটু কন্ট্রোল আনুন, হ্যাঁ, কন্ট্রোল করুন, একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। আশা করি এই এই জুলাই মাসের পর থেকে দেখবেন অনেকেরই শরীর যে আপনাদের যে সমস্যাটা, শরীরে যে সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আবার এও দেখা যাবে যে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে, মানে যারা একটু বয়স্ক, তাদের আবার একটু স্পন্ডোলাইটিসের একটু সমস্যাও তৈরি হয়ে গেছে। তা আপনারা টেনশন করবেন না। আপনাদের শরীর স্বাস্থ্য এই জুলাই মাসের পর থেকে দেখবেন অনেকটাই রিকভার আপনারা করতে পারবেন, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, যে এই সময় দেখবেন আপনাদের প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে, মানে আপনাদের ঘরে বাইরে, ঠিক আছে? অনেক মানে কাছের মানুষ, আপনাদের প্রিয় মানুষও কিন্তু আপনাদের সঙ্গে শত্রুতা করবে। এবং এই গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক জীবন বলুন, সাংসারিক জীবন বলুন, আপনাদের কর্ম প্রফেশনের জায়গায় বলুন, এই সব জায়গা, মানে এই সব ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই সমস্যায় কিন্তু ফেলে দিচ্ছে। আমি এটা অনেস্টলি আমি বলতে পারি। আর আপনারা যারা রিলেশনের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের যারা একটু লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে, বা এই ভালোবাসার মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশও হয়তো ঘটে গেছে, বা হয়তো আহ, কোনো পরিবার বা ফ্যামিলির একটা চাপ বা প্রেশার, যার কারণে হয়তো আপনাদের রিলেশনের জায়গাটি হয়তো একটা জায়গায় মানে স্টেবিলিটি পাচ্ছে না, ঠিক আছে? আবার হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বা একটা পসিবল একটা আছে, বা অনেকের ক্ষেত্রে হয়তো ব্রেকআপ হয়েও গেছে। এবার আমি চলে আসব দাম্পত্য জীবনে। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আমি একটা কথা বলি, যে আপনারা যারা পুরুষেরা আছেন, দেখবেন আপনাদের স্ত্রীদের মানে স্ত্রী, ওয়াইফ, তাদের কিন্তু হেলথের জায়গাটি অতটা বেটার যাবে না। তাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু উদ্বিগ্নতার মধ্যে থাকতে হবে। আপনাদের হেলথের জায়গাটু খুব যে একটা বেটার কিছু, আমি সেটাও বলতে পারছি না, হ্যাঁ। তো আর একটা কথা আমি বলি, স্বামী স্ত্রীর মধ্যে এই সময় সকলের মধ্যে হচ্ছে না, কিছু কিছু দম্পতিদের মধ্যে একটু মনোমালিন্যতা, একটু দ্বন্দ্ব, হ্যাঁ, একটু মান অভিমান, এইগুলো তৈরি হয়েছে। তাই এগুলো আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরুন, হ্যাঁ, একে অপরকে একটু বোঝবার চেষ্টা করুন। একে অপরকে দেখুন, একে অপরের যদি আমরা একটু প্রায়োরিটি দিই না, তাহলে কিন্তু অতটা সমস্যা হয় না। তা আপনারা একটু চেষ্টা করুন, হ্যাঁ, দাম্পত্য জীবনের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। আর এবার আমি বলবো, এই মাসে কিন্তু একটু পারিবারিক দিক দিয়ে আপনারা একটু ঝুট ঝামেলা, একটু গণ্ডগোল, ঠিক আছে, একটু ভুল বোঝাবুঝি, এইগুলোর মধ্যে কিন্তু কেউ কেউ জড়িয়ে যেতে মানে পারেন, ঠিক আছে? তা এই সময় আপনারা একটু মাথাটা একটু ঠান্ডা রাখুন, হ্যাঁ। আশা করি এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু এই জুলাই মাসে আপনাদের একটা মেন্টাল প্রেশার, ঠিক আছে, একটু ডিপ্রেশন, এটা কিন্তু থাকবেই। আমি এটা অনেস্টলি বলতে পারি। কেউ যদি বলে যে জুলাই মাসে আপনাদের মানে সব দিক দিয়েই খুব ভালো হয়ে যাবে, এটা নট পসিবল, এটা সম্ভব নয়। কারণ গ্রহের যা অবস্থান, তার উপর ভিত্তি করে আমি এই কথাটা বলছি। আপনারা নাই আগস্ট মাসে মিলিয়ে দেখবেন আমার এই প্রেডিকশানটি কতটা আপনাদের সঙ্গে ম্যাচ করছে, ঠিক আছে? তখনই নাই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময় আপনারা একটু মানে মাথাটাকে একটু শান্ত রাখবেন, ঠিক আছে? দেখুন, এই সময় আপনারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে আছেন, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন, মানে হয়তো আপনারা অনেক সময় আবেগতাড়িত হয়ে, বা
হঠকারী সিদ্ধান্ত কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনারা নিয়ে নিতে পারেন। হয়তো কোনো কারণে বা কোনো রকম পরিবেশ পরিস্থিতির ওপর ভিত্তি করে মানে একটা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন, ঠিক আছে? ঝুট ঝামেলা গণ্ডগোল, পরিবারের মধ্যে একটা অশান্তি, হয়তো আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গেই হয়তো কোনো একটা বিষয় নিয়ে হয়তো ঝুট ঝামেলা, সেটি হয়তো হতে পারে ভূমি বা বাড়ি, হ্যাঁ, সংক্রান্ত বিষয় নিয়েও হতে পারে। হ্যাঁ, এইগুলোর মধ্যে একটু ঝুট ঝামেলায় মধ্যে আপনারা একটু জড়িয়ে যেতে পারেন। তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন। আপনারা দেখবেন মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো আইনি কোনো জটিলতাও তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে? আবার হয়তো কেউ কেউ আকস্মিকভাবে ল লিটিগেশনের মধ্যেও জড়িয়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আমি এই কারণেই বলবো যে আপনারা একটু মানে মাথাটা কুল রাখবেন। হ্যাঁ, হঠকারী কোনো মানে দেখুন, মানে একটু চিন্তা ভাবনা করেই আপনারা এগোবেন। আবেগতাড়িত হয়ে কাউকে কিছু বলতে যাবেন না, কাউকে কোনো কথা দিতে যাবেন না, ঠিক আছে? আপনারা একটু বিচার বিশ্লেষণ করে আপনারা একটু মানে একটা ডিসিশান নেবেন, তাহলে হয়তো সেটা ভালো হবে আপনাদের পক্ষে। আর এবার আমি বলবো, যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে মানে যারা ধরুন হাই স্টাডি করছেন বা কেউ মাস্টার্স করছেন বা কেউ পিএইচডি করছেন বা কেউ রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, এই সময় কিন্তু আপনাদের একটা ইমপ্রুভমেন্ট, একটা ডেভেলপ আমি দেখতে পাচ্ছি। আপনারা হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে কেউ কেউ বিদেশে মানে বিদেশ যাত্রার যোগও কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের তৈরি হচ্ছে, ঠিক আছে? আপনারা ট্রাই করুন, আপনারা যেতে পারবেন। আর কর্মসূত্রে যাদের বিদেশে যাবার একটা প্রবল সম্ভাবনা ছিল বা আছে, বা আপনাদের সেই ভাবনাটা আছে বিদেশে যাবার ব্যাপারে, আপনারা একটু ট্রাই করুন, আপনারা যেতে পারবেন। আর এই সময় কিন্তু আপনাদের ছোটোখাটো একটু ভ্রমণের যোগও কিন্তু তৈরি হবে। আর শিক্ষার্থী ও বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো, আপনারা যারা মানে ধরুন উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছেন, আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু এই জুলাই মাসের থেকে আপনাদের কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে, অতটা সমস্যার থাকবে না। হ্যাঁ, আর যারা শিক্ষার্থী তোমরা যারা আছো, যারা স্কুলে পড়াশুনো করছো, তোমাদের একটু পড়াশুনো সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা হয়েছিল, পড়াশোনার প্রতি একটা অমনোযোগী, হ্যাঁ, মাইন্ডটাকে একটা জায়গায় সেটেল করতে পারছিলেন না, মনোনিবেশ করতে পারছিলে না, ঠিক আছে? তা এই সমস্যা থেকেও তোমরা বেরিয়ে আসতে পারবে, তোমাদের এই সমস্যাটা আর থাকছে না। আর মিথুন রাশির যেসব জাতক জাতিকারা আছেন, মানে যারা হয়তো বিবাহের জন্য একটা প্রিপেয়ার্ড হয়ে আছেন বা ছিলেন, হয়তো দেখা যাচ্ছিল যে বিগত কয়েকটা মাস আপনাদের সেরকম ভালো কমিউনিকেশন তৈরি হচ্ছিল না, বা হয়তো বিবাহের ব্যাপারে অনেকটা কথাবার্তা মানে অনেকটা মানে এগিয়ে যাওয়া সত্ত্বেও লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছিল যে কোনো ক্রমেই হয়তো ভেঙে গেছে, হ্যাঁ, বা হয়তো সেরকম ভালো কমিউনিকেশনটা হচ্ছিল না, হয়তো বিবাহের যোগাযোগের ক্ষেত্রে একটু বিলম্ব তৈরি হচ্ছিল। তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসের পর থেকে কিন্তু বিবাহের একটা শুভযোগ তৈরি হচ্ছে। আপনারা একটু চেষ্টা করুন, এই বছরের মধ্যেই কিন্তু বিবাহের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এবার আমি বলবো দাম্পত্য জীবন নিয়ে। কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনটা মধ্যম প্রকৃতির চলবে, আবার কারুর ক্ষেত্রে একটু কলহ বিবাদ অশান্তি, একটু ভুল বোঝাবুঝি, একটু সন্দেহের বাতাবরণ তৈরি হওয়ার দরুন একটু দাম্পত্য জীবনে একটু অশান্তি আপনাদের চলছে। হয়তো আবার কারুর ক্ষেত্রে হয়তো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশও ঘটে গেছে, সেটি খুবই রেয়ার। হ্যাঁ, সেইটা আপনারা একটু মানে একটু বুঝুন। হ্যাঁ, আপনারা নিজেদের মধ্যে একটু সমতা
করে চলুন, আশা করি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন। কিন্তু জুলাই মাসেও কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা আপনাদের থাকবে। আর আগেই তো বলেছি, লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এই জুলাই মাসে সমস্যাটা থাকবে। জুলাই মাসেও কিন্তু অতটা মিনিমাইজ হবে না। হ্যাঁ, এখনও মোটামুটি 1-2 মাস একটু ওয়েট করতে হবে। এবার আমি বলবো, যারা সন্তান নেবার ব্যাপারে একটা প্ল্যান করেছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে হয়তো সন্তান নেওয়ার ব্যাপারে একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল বা সমস্যা তৈরি হয়েছিল। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো বাচ্চা আসতে চাইছিল না বা হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের এই সমস্যা কিন্তু থাকবে না। তা আপনারা যারা প্রিপারেশান নিয়ে আছেন বা ছিলেন, আপনারা প্রস্তুত হন। আশা করি সামনের দিনে আর কোনো সমস্যা থাকছে না সন্তান প্রাপ্তির ব্যাপারে, ঠিক আছে? আর কর্মক্ষেত্র বা ব্যবসা নিয়ে আমি যদি এখন বলি, আপনারা যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনে আছেন, এই জুলাই মাসটাও কিন্তু আপনাদের একটু স্ট্রাগেল, একটু বাধা থাকবে। তা আপনারা কনফিডেন্স হারাবেন না, নিজের প্রতি আত্মবিশ্বাসটা রাখুন। আশা করি এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু দেখুন, জুলাই মাসে কিন্তু সমস্যা থাকবে। গ্রহের যে অবস্থান, আমি যদি বলি যে জুলাই মাসে আপনাদের কর্মক্ষেত্র বা ব্যবসার দিকটা ভীষণ ইমপ্রুভ হবে, ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ, আপনাদের মানে সেভিংসের জায়গাটিও খুব ভালো হবে, সেটি কিন্তু মিলবে না, ঠিক আছে? আগস্ট মাসে গিয়ে দেখবেন মিলবে না। কারণ কি, আমি ওই মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না। আমি যেটা বাস্তব, যেটা সত্য, সেটাই আমি বলার চেষ্টা করি। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো একটু ভালো লাগে, আবার অনেকের হয়তো একটু মন্দও লাগে। তো দেখুন, আমি ওই মিথ্যা আশাটা আপনাদের আমি দিতে চাই না, ঠিক আছে? যেটা হবে আমি সেটাই বলবো। তো আমি একটা কথা বলি, যে আপনারা হাল ছাড়বেন না, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যারা বিজনেস করছেন না, আপনারা হয়তো ব্যবসায় অনেকেই কিছু টাকা ইনভেস্টমেন্ট করেছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই বিজনেসটা সেইভাবে রানিং হচ্ছে না। দেখা যাচ্ছে সেই বিজনেসটা ধসে পড়ছে, হ্যাঁ, কিছু অর্থও নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনাদের এই বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু গুপ্ত শত্রুতাও তৈরি হয়েছে, যার কারণে আপনাদের ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে একটু স্ট্রাগেল, একটু সমস্যা তৈরি হয়েছে। যারা সেলফ প্রফেশনে আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন, তাদেরও একটু সমস্যা তৈরি হচ্ছে। তা আপনারা মোটামুটি আর 2 মাস একটু ওয়েট করুন, দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আপনারা আর একটা জিনিস, আপনাদের মনের যে একটা প্ল্যানিং, সেই প্ল্যানিংটা না কাউকে অতটা বলতে যাবেন না, ঠিক আছে? আর আপনারা এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? আর যারা মানে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন বা আর্ট ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, বা যারা মানে চিকিৎসার দিকে বা সেবামূলক কোনো কাজের মধ্যে আছেন, আপনাদের কিন্তু জুলাই মাসে অনেকটাই ডেভেলপ হবে, ঠিক আছে? তা আপনারা ভেঙে পড়বেন না। হ্যাঁ, আপনারা যারা দেখুন, আপনারা যারা মানে কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু এই সময় একটু স্ট্রাগেল থাকবে, একটু বাধা থাকবে, কিন্তু আপনারা হাল ছাড়বেন না। আপনারা ভীষণ ট্যালেন্ট আছে আপনাদের মধ্যে, আপনাদের মেধা আছে, বুদ্ধি আছে। আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আপনাদের 2-3 মাস একটু বাধা, একটু স্ট্রাগেল একটু থাকবে, ঠিক আছে? কিন্তু আপনারা চেষ্টা করে যান, আপনারা ঠিক সাকসেস পেয়ে যাবেন। এবার আমি নক্ষত্র ভিত্তিক আলোচনা করব। তা প্রথমেই চলে আসব মৃগশিরা নক্ষত্র নিয়ে আমি বলবো। আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। মায়ের শরীর নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে। তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসের থেকে কিন্তু হেলথের জায়গাটি দেখবেন আস্তে আস্তে ইমপ্রুভ হবে। আর কেউ হয়তো ল
লিটিগেশনের মধ্যেও কিন্তু জড়িয়ে যেতে পারেন। হয়তো কারুর ক্ষেত্রে হয়তো একটু ছোটোখাটো চোট আঘাতের সম্ভাবনা কিন্তু তৈরি হওয়ার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে। আর কর্মে কিছুটা পরিবর্তন, আর এই সময় আপনাদের কিন্তু মানে অর্থটা খরচটা কিন্তু বেশি হবে, মানে সেভিংসের জায়গাটি অতটা বেটার হবে না। আর এই সময় আপনাদের গুপ্ত শত্রু তো তৈরি হয়েই আছে অলরেডি। তা আপনাদের মনের কথা, মনের প্ল্যানিং কাউকে বলতে যাবেন না, বিশ্বাস করে কাউকে কিছু বলবেন না, ঠিক আছে। আর আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু জুলাই মাসের পর থেকে বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে, সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এই দুটো দিকটা কিন্তু আপনাদের একটা গুড নিউজ। এবার আমি চলে আসব আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই মাসেও কিন্তু মানসিক চাপ, একটা হতাশ, ডিপ্রেশন, হ্যাঁ, একটু দুশ্চিন্তা, এইগুলো একটু মনোকষ্ট, এইগুলো কিন্তু থাকবে। আর আপনাদের এই সময় কিন্তু ব্যবসার দিকটা কিন্তু অতটা ইমপ্রুভ করবে না, মধ্যম প্রকৃতির থাকবে। আর আপনাদের এই সময় খরচটা কিন্তু বৃদ্ধি পাবে, হয়তো হেলথের ক্ষেত্রে, হ্যাঁ। আপনাদের এই সময় দেখবেন মানে শরীরটা খুব একটা ভালো যাবে না, একটু চোখ, একটু জয়েন্ট পেইন বা একটু হাই প্রেশার বা সুগার, এই নিয়ে একটু সমস্যা থাকবে। কারুর ক্ষেত্রে হয়তো স্কিন সংক্রান্ত বা চুল পড়ে যাওয়া, এই ধরনের সমস্যা, কারুর হয়তো পেট সংক্রান্ত, হার্ট সংক্রান্ত, জয়েন্ট পেন, এইগুলো কিন্তু একটা থাকার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। আর কেউ হয়তো আইন সংক্রান্ত বিষয়ে আপনারা একটু সাবধান থাকবেন, কারণ এই সময় একটু আইনি জটিলতা কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। আর পারিবারিক মানে ভাই বোন, আত্মীয় স্বজনের মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা তিক্ততার পরিবেশ তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, বা তৈরি হয়তো কারুর ক্ষেত্রে তৈরি অলরেডি হয়ে গেছে, হ্যাঁ। আর দেখবেন এই সময় আপনাদের হওয়া কাজ হতে চাইবে না, হ্যাঁ, মানে দেখা গেছে হাতের কাছে, হাতের লাগালে এসেও হয়তো ফসকে যাবে, এই ধরনের সমস্যা কিন্তু কেউ ফেস করবেন। আর দাম্পত্য জীবনে কিন্তু একটু সমস্যা, একটু অশান্তি থাকবে, কিন্তু বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের, ঠিক আছে। এবার আমি চলে আসব শেষ নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদেরও কিন্তু এই মাসে মানসিক চাপ, কর্মহানি, কর্ম চলে যাওয়া, হয়তো কারোর আকস্মিকভাবে, হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে হয়তো সরকারি জব বা কোনো কোম্পানির জব হয়তো চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ঠিক আছে। হয়তো আপনারা কেউ বেকার হয়ে গেছেন, এখনও কোনো কর্ম পেয়ে ওঠেননি। আর পাশাপাশি গুপ্ত শত্রু দ্বারা ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই মাসেও কিন্তু এই গুপ্ত শত্রুতার যে একটা সমস্যা, এটা কিন্তু এই জুলাই মাসেও থাকবে। আর আপনাদের এই সময় কিন্তু ব্যবসাটা অতটা বেটার যাবে না, হ্যাঁ, একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই চলবে। আর আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হতে হবে, একটু হেলথের জায়গা নিয়ে আপনারা একটু যত্নশীল হন। আর মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তা থাকবে, হ্যাঁ। আর বলবো যে যারা বিদ্যার্থী আছেন, আপনাদের দিক দিয়ে একটু সাফল্যতা অবশ্যই হবে। আর সন্তান প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। আর যাদের হয়তো বিবাহের দিকে নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল, হয়তো মনোপ্রত পাত্র বা পাত্রী আপনারা কেউ পেয়ে উঠছিলেন না, হ্যাঁ, আপনারা কিন্তু এই জুলাই মাসের পর থেকে আপনাদের সেই বিবাহের যোগটা কিন্তু তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, ঠিক আছে। আর আপনারা এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, বিশেষ করে এই মানে জুলাই আগস্ট এই দুটো মাস একটু আপনারা ইনভেস্টমেন্ট না করাটাই বেটার হবে, ঠিক আছে। আর আপনাদের এই সময় কিন্তু মানে পারিবারিক জীবনে একটু অশান্তি, হ্যাঁ, একটু মানসিক চাপ, ডিপ্রেশন, এইটা কিন্তু একটু থাকবে। আর এই সময় আপনাদের কিন্তু একটু অর্থ খরচ বেড়ে যাবে, ঠিক আছে। সেভিংসটা অতটা হবে না, কিন্তু ব্যয়টা বেশি হয়ে যাবে। তা যাই হোক, আমার সংক্ষিপ্ত জ্ঞানে আমি যেটুকু পারলাম প্রেডিকশানটি করলাম আপনাদের। তা আপনাদের
এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা যে সমস্যা নিয়ে আছেন এই সমস্যা থেকে আপনারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? নিজেদের মধ্যে একটু আত্মবিশ্বাস রাখুন। আর দেখুন, আমি অনেস্টলি বলছি, আপনারা যারা ধরুন খুব সমস্যা নিয়ে আছেন, হয়তো যাদের ফাইন্যান্সের মানে মানে অর্থনৈতিক দিক দিয়ে আপনারা খুব সমস্যার মধ্যে আছেন, হয়তো যে কোনো ভালো একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা যে একটু প্রেডিকশান করাবেন, হয়তো সেই অর্থটাও আপনাদের নেই। তা দেখুন, আমি অনেস্টলি একটা কথা আপনাদেরকে বলছি, আপনাদের যাদের অর্থনৈতিক দিক দিয়ে আপনারা খুব বিধ্বস্ত হয়ে আছেন, আমার সঙ্গে যদি যোগাযোগ আপনারা করতে চান, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? আর আমার কাছে প্রেডিকশান করাতে অত বেশি কস্টলি অত লাগে না, ঠিক আছে? খুব সামান্য খরচের মধ্যেই আমি মোটামুটি মানুষের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করি। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আবার কোনো নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।